শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি। উঠে ঘরে বাসি কাজকর্ম সেরে আজকে আমি আগে স্নান করে নিয়েছি, আর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। ছেলে এখনও স্নান করেনি, আজকে যেহেতু শনিবার স্কুল নেই, তো সেই জন্য স্নান করেনি। বললাম মা একটু পরে স্নান করবো, ঠিক আছে। তো আজকে আমি পুজো দিলাম স্নান করে। আর স্নান করে দেখো এদিকে কালকে আম কেটেছিলাম, সে আমগুলো একটু রোদে বললাম রোদে দিয়ে দাও, আজকে আচার বানিয়ে নেবো। তো ও তো রোদে দিয়ে দিল, আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। দেখতেই পাচ্ছ আকাশটা কি পরিষ্কার, আর কি রোদ্দুর দিয়েছে, ভীষণ রোদ। তো জামা কাপড় বেশিক্ষণ রাখতে হয় না, একটুখানি রাখলে মানে ঘন্টাখানেক রাখলে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো একটু ঘন্টাখানেক ছাদে দিই, তারপরে নামিয়ে নিয়ে সেগুলো বারান্দায় দিয়ে দিই, বাকি যেটুকু থাকে ওখানেই শুকিয়ে যায়। আর যতক্ষণ এদিকে আমি স্নান টান করে পুজো দিয়েছিলাম, আমার হাজব্যান্ড দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে। যেহেতু একটু বেরোবো, টাইমের মধ্যে বেরোতে হবে, তাড়াতাড়ি দরকার, তো একটু ভাত বসিয়ে দিয়েছে। আর সকালবেলা চা করেছিল, চাটা ওই করে সকালবেলা, চা খেয়েছিলাম, চা খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছিল। আর আমি এদিকে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। তো দেখো, আর এদিকে এবার রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা বলতে এখানে ভাজছি পাঁপড়, আজকে ডাল করব, বেশি কিছু রান্না করব না, এমনি শনিবার নিরামিষ। তো এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই প্লেন পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে, কিন্তু এগুলো একটু না তেলে ভাজলে ভালো হয়। তো প্রথমে আমি গোল গোল করে ভাজতাম, এখন গোল করে ভাজি না, এগুলো একটু ভেঙে নিয়ে ভাজলে পুরোটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তো আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। বাজে অনেকটা বেলা, 12:30 বাজতে যায়। আমাদের যাওয়ার কথা ছিল 10:30টায়, যাচ্ছি 12:30টায়, যেতে আরও 1 ঘন্টা। তো এই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এসে খেতে বসবো। ছেলেও খাইনি, ছেলে স্নান করলো এই মাত্র। তো আমরা বেরিয়ে যাচ্ছি। তুমি খেয়ে নেবে, আমি ভাত বেড়ে দিয়ে যাবো। ও খাবে না, আমরা চলে তো আসবো, বেশিক্ষণ লাগবে না, আমরা এসে তারপর খেয়ে নেবো। তো থাকো, খাবে না। হ্যাঁ, আস্তে আস্তে আসবো। কেন, তুমি কি করবে আস্তে আস্তে? তো খেলো না, অনেক টাইম লাগবে। তো চলো, আর লেট করবো না, লেট হয়ে গেছে, বেরিয়ে যাই। আমি যাবো, একটু টেস্ট করাবার আছে, করে আসি। তো চলো আগে বেরোই। তো এটা এখন ফেরার সময় ডাক্তার দেখিয়ে ফিরছিলাম আর কি, অ্যাকচুয়ালি টেস্ট করতে এসেছিলাম। তো দেখো আমাদের বাড়ির ওখানেও ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখান থেকে টেস্ট করাই যায়। বাট জানো তো প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অনেকটা অ্যামাউন্ট লেগে যায়। তো সেই কারণে এখানে এই ডাক্তারের কাছে আসি। এই ডাক্তারটা বলতে গেলে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ডক্টর, তো এনার কাছ থেকে করলে রিপোর্টে কোনো রকম ভুল হওয়ার চান্সও থাকে না, একটু কমেও হয়ে যায়। তো ওনাকে একটু দেখিয়েও নিলাম, যেহেতু আমার শরীরটা খারাপ, ওনাকে টেস্টগুলো করতেও দিয়ে দিলাম, আবার ওনাকে একটু দেখিয়েও নিলাম। তো ফেরার পথে দেখো একটু জন্য ব্লগ করছি, ভিতর রাস্তাতেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ গাড়ির স্পিড বেশ কম আছে। তো আর দেখো উঠে পড়েছি এবার বাইপাস। আর এই বাইপাস দিয়ে যেতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। চারপাশে এত সুন্দর গাছ থাকে, মাথার উপরে খোলা আকাশটা দেখা যায়, এত সুন্দর লাগে। আর বড়ো বড়ো যে অ্যাপার্টমেন্টগুলো থাকে না, এগুলো দেখতে ভালো লাগে। সামনের দিকে দেখো, এই যে বা পাশে দেখো খুব সুন্দর সুন্দর গাছের ফুলও থাকে, খুব ভালো লাগে দেখতে। তো জানি না, যতবার প্রতিবার যখন যাওয়ার সময় না একটু ভয় ভয় করে, তখন যেন মনে হয় গাড়িগুলো না খুব স্পিডে যাচ্ছে, প্রচণ্ড স্পিডে যায়, সেই সময় আমি একটু ভয় করে। বাট আমি নোটিস করেছি যতবারই আমি ফেরার সময় কিন্তু সেই ভয়টা আমার লাগে না, আর মনে হয় না গাড়ির স্পিডগুলো একটু কমই থাকে। তো দেখো সেই কারণে একটুখানি ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিলো। রোদ্দুর হলেও কিন্তু ভীষণ হাওয়া দিয়েছিলো, তো আর হাওয়াটা চলে বলে ভালোও লাগে। চলে এলো তো, অফটা করে ভুলে যাবে তো আবার। পাম্পটা দেখো, পাম্পটা চালিয়ে চলে এলো, বললাম পাম্পটা চালিয়ে দাঁড়াও। তো এখন বাজে 2:40 বাজে, মানে 2:38 ঘরে ঢুকেছি। ঢুকে এই আস্তে আস্তে 2:40 হলো। কি গরম আজকে, মানে রোদ্দুর দিতে সেরকমভাবে ঢেলে, এই প্রায় 2 ঘন্টা একটু বেশি লাগলো। আর 2 ঘন্টা মতনই বেরোলাম, তো 12:30টার পরে। তো এসছি, কাজ হয়েছে আপাতত, টেস্ট করতে দিয়ে এসছি। প্রচণ্ড ব্যথা ছিল, তার জন্য একটা পেন কিলার ইঞ্জেকশন দিয়েছে, পেনের জন্য ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন নিয়েছে, আপাতত একটু ব্যথা কম লাগছে। তো যাই হোক, চলো। ডাক্তারখানায় আর ভিডিও করিনি, ওখানে আর ভিডিও করার মতো আমার পরিস্থিতি ছিল, অনেক পেশেন্ট থাকে, আর যাওয়ার সময় ভিডিও করতে পারিনি। তাদের সময় একটুখানি ভিডিও করেছিল আমাদের সাথে। তো চলো, ছেলে ওখানে খেলা করছে, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছি পুরো ঘেমে গিয়েছি। এবার হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, হয়ে তারপরে খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে, চলো আগে ফ্রেশ হই, যা রোদ্দুর দিয়েছে। তো দেখো এবারে আমরা খেতে বসে গিয়েছি। আজ যেহেতু বেশি কিছু রান্না করিনি, বললাম এই যে ভাতের সাথে একটু আলু আর কুমড়ো ভাতে দিয়েছি। আর এখানে পটল ভেজেছি, পটল ভাজার সাথে তেল আছে, অবশ্যই পটল ভাজা থাকলে পটল ভাজার তেল থাকেই। আর এখানে এমনি সিম্পল মুগ ডাল করেছি, সাথে লেবু আছে, ব্যাস এইটুকুই আছে। আর ডালের সাথে তো পাঁপড় ভেজেছিলাম, তখন দেখিয়েছো, তো পাঁপড় আছে। আর এইদিকে দেখো সন্ধ্যেবেলা
এখানে হাজব্যান্ড একটুখানি টিফিন করে নিচ্ছে আর কি, চানা মানে ছোলা দিয়ে আলু সিদ্ধ শসা দিয়ে, তারপরে একটু তেঁতুলের টকও ছিল, পরে আরও অ্যাড করেছে, করে মেখে বেশ সুন্দর চানা মশলা তৈরি করেছিল, খেয়েছিলাম। আর এই সময় সন্ধ্যেবেলা হতেই আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সারছি, কারণ বেরোবো হঠাৎ করে, এটা প্ল্যান হয়েছিল বিকেলবেলা, যদিও আমি এই সময় ছেলে জানতো না কোথায় যাবো, ওকে সারপ্রাইজ দেবো বলে বলিনি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম মুভি দেখতে, তো সেই কারণে সন্ধ্যে হতে হতে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো দিকে সারছিলাম, আর হাজব্যান্ড থেকে টিফিনটা তৈরি করছিল। তো এখানে দেখো একটু সিমাইয়ের পায়েস করছিলাম। আর আমি যখন সুজি বা পায়েস করি আমি বাতাসা ইউজ করি, আর চিনি আমি বাড়িতে খুব একটা ইউজ করি না। তো এই দেখো আলু পটলের তরকারি করে রেখেছি, এটা দুপুরবেলায় এসে, আর ওদিকে রুটিও বেলে নিয়েছি। দেখো এবার পায়েসটা নামিয়ে এবার রুটিটা ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু বেরোবো, টাইম হয়েই এসছে। তো এইদিকে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি, রেডি বলতে আর কি একটুখানি ছবি দিয়ে নিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, হালকা করে একটু কাজল করেছি, যেহেতু সে অন্ধকারেই বসতে হবে, দেখো এখন পুরো 8টা বাজে, 8:30 থেকে শো, তার একটু আগে বেরোতে পারলে হতো, তো যাই হোক তো বেরোনো হয়নি। হঠাৎ করে বিকেলবেলা ডিসাইড করলাম চলো মুভি দেখি, মুভিটা কালকেই বেরিয়েছে, তো আজকেই যাচ্ছি। কালকে ছবিটা ভালো ছিল না বলে আর দেখা হয়নি। তো দেখো রাস্তা থেকে যখন যাচ্ছিলাম দেখলাম এখানে যে মন্দির আছে, মন্দিরে আজকে এখানে ভোগ দেওয়া হচ্ছে। এমনি আজকে ফলোহারিণী কালী পুজো বোধহয়, সেই কারণে এখানে ভোগ দেওয়া আছে। মন্দিরটা কালী ঠাকুর, গ্রহরাজ, শিব পার্বতী আর বজরংবলী, এই 4 জনের মূর্তি এখানে আছে। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি, আর যেখানে দেখলাম পার্কিং এরিয়া, আগে কিন্তু এটা খালি থাকতো, দেখলাম এবারে বাজার কলকাতা নতুন করে এখানে খুলেছে, আর বেশ ভালোই লাগছে, আলো হয়ে আছে জায়গাটা, অতটা আলো থাকতো না। আর ছেলে এখানে ঢুকে আমাকে বলছিল যে আমি কিন্তু বুঝতে পেরেছি, ওকে অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম যে ডাক্তারখানায় যাচ্ছি, তো ও তখন সন্দেহ করছিল, তো যখনই আমরা আর কি এইদিকে রাস্তাটায় এসলাম তখনই ও বুঝতে পেরে গেছি, সেটাই বলছে, আমার চোখে তো বাকি দেওয়া সহজ নয়, আমি বুঝতে পেরে গেছি। তো চলো আমরা চলে এসেছি এখানে মুভি দেখবো যে ফ্লোরে, সেখানে চলে এসেছে। এখানে দেখো সবাই লাইন দিয়ে আছে, তো টিকিট চেকিং হচ্ছিলো। তো আগে টিকিট কাটলে ওটা তো মানে ফোনেই থেকে যেত, মানে হাতে টিকিট দিত না, এবার দেখলাম হাতে করে মানে দিয়েছে অ্যাকচুয়ালি। তো এইখানে চেকিং করছিল, তো এখানে দেখো আমি যে ওয়েট করছি, অ্যাকচুয়ালি আগের স্লটের যে মুভিটা শেষ হয়ে গেছে, বাট তখন আমি ভিডিওটা ক্লিন করছিলাম, তাই জন্য লোক ঢোকাচ্ছিল না, তো সবাই এখানে ওয়েট করছি আমরা আর কি। 3:30 থেকে শো, কিন্তু 10 মিনিট প্রায় দেরি করেই সিনেমাটা মুভিটা শুরু হয়েছে। তারপর দেখা এই যে আমরা ঢুকে এখানে বসেছি, যেহেতু আজকে উইকেন্ড মানে শনিবার দিয়ে, আর কালকে রিলিজ করেছে, তো একদম সিট পাওয়া যায়নি, যদিও সিটগুলো খালি দেখছো, সিটগুলো কিন্তু পরে ভর্তি হয়ে গেছিলো। তো এই 3টে সিটই এরকম খালি ছিল এই জায়গায়, তো এই জন্য আমি আর ছেলে সামনে আর হাজব্যান্ড পিছনে, আর সিট ছিল না। আর একদম সিট বলতে সামনে, একদম সামনের রোতে সিট ছিল, তো সামনের রোতে দেখতে খুব অসুবিধা, চোখে ভীষণ লাগে, তো সেই কারণে আর সামনের রোতে আমরা বসিনি, তো এই সিটটা আমরা চুজ করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ব্রেক টাইমে এই যে একটুখানি ইন্টারভ্যালের সময় আর কি একটু আইসক্রিম খাচ্ছিলাম, ছেলেরা বলছিল একটু খিদে পাচ্ছে, বাট এই আইসক্রিমটার দাম এতটা মানে কি খেতে কিন্তু অসাম ছিল, বাট এখানকার যে জিনিসের যে মানে প্রাইসগুলো প্রচুর কি, মানে এইটুকু আইসক্রিমের দাম 130 টাকা, ভাবা যায়। তো যাই হোক চলো, এই যে এখন ইন্টারভ্যালের সময় একটু সব অ্যাড চলছে, তাই জন্য একটু ভিডিও করলাম। 11:30 বাজে তো বাবা, তো আমরা এখন বাড়ি ফিরেছি, একটু আগে ফিরেছি, বা মিনিট 10 হবে, জাস্ট জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে নিয়েছি। দেখো আর দেখো দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি বলতে এটা হচ্ছে ভোগ, আর একটা লাড্ডু আছে প্রসাদ। ওই যাওয়ার সময় যেখানে দেখলে প্রচুর লাইন দিয়েছিল, লোকে ভোগ খাচ্ছিল, তো ওই মন্দিরটায়, তো ওখানে আসার সময় দেখলাম ভোগ বিতরণ হচ্ছে, অল্প লোক, তো মন্দিরের সামনে দিয়ে আসবো, আর ভোগ দেখলে না নিলে কেমন লাগে, মানে ভোগ তো নিয়ে একটুখানি, তো 1 প্লেটই নিয়েছি, এটাই 3 জনে খাবো, যেহেতু খাবার করে গিয়েছি রাতে, রুটি তরকারি পায়েস আছে, ওগুলো এখন খাবো। তো মুভিটা দেখলাম, খুব ভালো লাগলো, আমার ছেলেরও ভালো লেগেছে। তো চলো, মুভিটা খুব ভালো, তোমরাও দেখো পারলে, খুব সুন্দর মুভিটা দেখলাম। তো যাই হোক চলো, এখন 11:30 বাজে, রাত হয়ে গেছে, টায়ার্ড লাগছে, এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এবারে ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে, ভালো লাগলে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর অবশ্যই অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।